এবার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে। বিকালে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। জামায়াতে ইসলামী থেকে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাবত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে দামোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ৩১ দফা লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নারী ভোটারদের উঠান বৈঠক হয়েছে রাজধানীর দক্ষিণখানে। থানা মহিলা দলের উদ্যোগে বিকালে আশকোনা বাজার এলাকায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তেজগাঁও থানার অন্তর্ভুক্ত কাজীপাড়া এবং পশ্চিম তেজতুরি বাজার গার্ডেন রোড এলাকায় বাড়ি মালিক ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী। কেরানীগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে যুবদল। এতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল ও যুগ্ম আহ্বায়ক অভিসহ অন্যরা। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমদানি নিষিদ্ধ ৬০,৪৮০ কেজি সোডিয়াম সাইক্লামেট ঘনচিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচ.এম. কবির জানান, পণ্যটি আটকের পর নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও চট্টগ্রামের ল্যাবে পাঠানো হলে ৩টি ল্যাবের পরীক্ষায় পণ্যটির ঘনচিনি হিসেবে শনাক্ত হয়। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে রান্না প্রতিযোগিতা ২০২৫ উদযাপিত হয়েছে চট্টগ্রামে। রেডিসন ব্লুতে ৩টি বিভাগে এতে অংশ নেন ৭২ জন প্রতিযোগী। বিচারক ছিলেন কুকারি বিশেষজ্ঞ সাবিনা ইকরাম সিরাজি, শেফ আব্দুল কাদির ও গোলাম মোস্তফা। মেজবান হল গ্রাউন্ড ফ্লোরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। উদ্বোধন করেন সেনা হোটেলের ডেভেলপমেন্ট লিমিটেডের সিও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন অপারেশন ইনচার্জ জামির উদ্দিন কুরেশি, সেলস অ্যান্ড মার্কেটিং এর সহকারী পরিচালক মোহাম্মদ পারভেজ চৌধুরী, ফুড অ্যান্ড বেভারেজের সহকারী পরিচালক গাজী মহিউদ্দিন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।